হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর আজকের এই ভিডিওর মূল টপিকটা হচ্ছে, অনেক ভাইয়েরা অনেকেই আছেন যে যাদের ইউটিউব চ্যানেল হারিয়ে ফেলেছেন। যেমন ধরুন ফোন রিসেট হয়ে গিয়েছে, যেমন ধরুন ফোনটা হারিয়ে গিয়েছে, যেমন ধরুন আপনার জিমেল অ্যাকাউন্টে যেই অ্যাকাউন্টে আপনাদের ইউটিউব চ্যানেল আছে সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড হারিয়ে ফেলেছেন, এবং তার সাথে সাথে আপনার যে জিমেল অ্যাকাউন্ট রিকভারি জিমেল অ্যাকাউন্ট দেওয়া ছিল সেই জিমেল অ্যাকাউন্টটারও পাসওয়ার্ড আপনি হারিয়ে ফেলেছেন। এখন আপনি কোনোভাবে আপনার ইউটিউব চ্যানেলটাকে অথবা আপনার ইউটিউবের চ্যানেলের যে জিমেলটা সেটাকে আপনি কোনোভাবে ফিরিয়ে আনতে পারছেন না। অর্থাৎ গুগল কমিউনিটির কাছে পোস্ট করছেন যে আমার চ্যানেলের পাসওয়ার্ড হারিয়ে ফেলেছি, বা চ্যানেল কোনোভাবে রিকভারি করতে পারতেছি না। অনেক ধরনের প্রশ্ন করেন বা ইউটিউবে হাজার ভিডিও দেখেছেন যে এইভাবে রিকভারি করুন, ওইভাবে রিকভারি করুন, এইটা টিপ দিন, ওইটা টিপ দিন, ওই প্রোগ্রামে যান, সেই প্রোগ্রামে যান গুগল থেকে, ঠিক আছে। আবার অনেকেই বলে যে আপনার ফোন যেইখান থেকে আপনি আপনার ফোনটিকে রিস্টার্ট করেছেন বা রিস্টার্ট করে ফেলেছেন সেইখানে গিয়ে ট্রাই করুন। আপনার ফোনটি যেখানে রিস্টার্ট হয়ে গিয়েছে বা যেখান থেকে চুরি হয়ে গিয়েছে সেইখানে গিয়ে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করার চেষ্টা করুন, ঠিক আছে। আরও ইত্যাদি অনেক ধরনের কথাবার্তা বলে থাকি। তো সেই সকল কথা নিয়ে আজকে আমি আপনাদের সাথে ছোট্ট কিছু আলোচনা করব। কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। যদি আমার এই কথাগুলো আপনি মনোযোগ সহকারে শুনেন, আপনার 6 মাস বা 6 বছর আগেরও ইউটিউব চ্যানেল বা জিমেল যদি হারিয়ে থাকে বা এটাকে যদি আপনি কোনোভাবেই ফিরিয়ে আনতে না পারেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ এই সমস্যাটার সম্মুখীন আমি নিজেই হয়েছি এবং আমার ইউটিউব চ্যানেল, অ্যাডসেন্স অ্যাকাউন্ট সবগুলোকে আমি ফিরে নিয়ে আসছি। তো কথাগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। আমরা ফিরে আসছি ইন্ট্রোর পরে। তো ভিউয়ার্স, ধরুন আপনার ফোনটা কোনো কারণে অটোমেটিক বা আপনি নিজেই হাত দিয়ে ফোনটাকে রিস্টার্ট করে দিয়েছেন, অথচ দেখুন আপনার ওই ফোনটাতে আপনার জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা ছিল এবং অ্যাডসেন্স অ্যাকাউন্ট লগ ইন করা ছিল, ঠিক আছে ভিউয়ার্স। এরপরে আপনার পাসওয়ার্ড অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো গুগল নোটপ্যাডে সেভ করা ছিল, এরপর আরও ইত্যাদি ডকুমেন্ট আপনার নোটপ্যাডে সেভ করা ছিল বা আপনার ফোনে সেভ করা ছিল, কিন্তু আপনি এইগুলা কোনোটাকে ব্যাকআপ না নিয়েই আপনার ফোনটাকে আপনি রিস্টার্ট করে দিয়েছেন। এখন কোনোভাবে আপনার অ্যাকাউন্টটাকে আপনি লগ ইন করতে পারতেছেন না। গুগলের কাছে এত হেল্প চাচ্ছেন, গুগলরা কোনো রেসপন্স করে না। যেমন গুগল প্লে স্টোর সার্ভিস যারা দেয়, ওরা শুধু গুগল প্লে স্টোরের বিষয়ে আপনার যদি কোনো সমস্যা হয় সেটার সমাধান দিবে। এরপরে ধরুন গুগলের যতগুলো প্রোডাক্ট আছে, প্রোডাক্ট বলতে অ্যাপস আছে, সেই অ্যাপসগুলোর আলাদা টিম থাকে। এই টিমগুলোর কাছ থেকে আপনি কোনোভাবে আপনার জিমেল রিকভারি করাতে পারবেন না, ঠিক আছে ভিউয়ার্স। এর জন্য অনেকগুলো প্রসেসিং আছে, যে প্রসেসিংগুলো আমাকে করতে অনেক সময় লেগেছে। এরপরে আমি আমার এই ইউটিউব চ্যানেলটি ফিরিয়ে আনতে পেরেছি। তো আমার ইউটিউব চ্যানেলটি একটু ভিজিট করব, আপনারা একটু অপেক্ষা করুন। তো ভিউয়ার্স, আমার এখানে নেট নাই, নেট চলে গেছে। দেখুন নেট চলে গেছে, নেট নাই, এখানে নেট চলে গেছে, ঠিক আছে ভিউয়ার্স। তো যাই হোক, এখন কথা হলো আপনার ফোনটি চুরি হয়ে গেছে। চুরি হওয়ার পরে কিন্তু ফোনটাকে চোররা কখনোই আগের মতো রাখে না, তারা ফোনটাকে চুরি করে রিস্টার্ট করে দেয়, ঠিক আছে ভিউয়ার্স। বা ধরুন আপনার ফোনটা কোনো কারণে ড্যামেজ খেয়ে নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। আমরা অনেকে আছি যে ফোনের মধ্যে সকল ডকুমেন্ট রেখে দেয় কিন্তু আলাদাভাবে কোনো ব্যাকআপ রাখি না, ঠিক আছে। এরকম আমরা অনেকেই আছি। তো এখন কথা হলো
যে মূল পয়েন্ট সেটা হলো আপনার যে ইউটিউব চ্যানেলের জিমেল অ্যাকাউন্টটি এবং নানান ধরনের ডকুমেন্ট আপনার ফোনে থাকা অবস্থায় আপনি ফোনটাকে রেজিস্টার দিয়েছেন আপনার সেম জায়গায় এবং সেম ওয়াইফাই বা সেম লোকেশন থেকে, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে খাতায় কলমে লিখে দেব যে আপনার ফোনটি আপনি সেম প্লেসে যতবারই লগ ইন করেন বা লগ আউট করেন, ঠিক আছে ভিউয়ার্স, যদি আপনি কোনো কারণে আপনার ফোন থেকে আপনার ফোনটাকে আপনি ভুলবশত রিস্টার্ট দিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে আপনি যেই জায়গায় অনেক কয়বার অ্যাকাউন্ট লগ ইন করেছেন, অনেক কয়বার অ্যাকাউন্ট ভিজিট করেছেন, ঠিক আছে, আপনার ফোনটা একবার যদি আপনি রিস্টার্ট করে দেন, সেক্ষেত্রে আপনি কখনোই ওই ফোনটা দিয়ে যেই ফোনটা দিয়ে আপনি ইউটিউব, জিমেল অ্যাকাউন্ট, নানান ধরনের জিমেলের প্রোডাক্ট কন্ট্রোল করেছেন, কিন্তু রেজিস্টার করার পরে আপনি কোনোভাবেই সেম প্লেসে, সেম ওয়াইফাই, সেম নেটওয়ার্ক, সেম লোকেশনে থাকার পরেও আপনি আপনার অ্যাকাউন্টটিকে রিকভারি করতে পারবেন না। এটা আমি লিখিত দেব। তার কারণটা আমি আপনাদেরকে উল্লেখ করছি, সেটা হলো আপনার ফোনটা যখন অ্যাক্টিভ থাকা অবস্থায় দেখা যায় আপনি আপনার ফোন থেকে আপনার জিমেল অ্যাকাউন্টটাকে আপনি রিমুভ করে দিলেন, ঠিক আছে, আপনি কিন্তু ফোনটাকে রিস্টার্ট করেননি, আপনি জাস্ট জিমেলটাকে রিমুভ করে দিয়েছেন, কিন্তু অর্থাৎ আপনার ওই জিমেলটা আপনার ওই ফোনটাতে লগ ইন ছিল, ঠিক আছে, এরপর আপনি লগ আউট করে দিয়েছেন, সেটাকে সেম প্লেসে গিয়ে সেম লোকেশনে গিয়ে পাসওয়ার্ড ছাড়াই আপনি রিকভারি করতে পারবেন এবং এটা সাকসেসফুল হতে পারবেন, কারণ এটা হলো গুগলের অটোমেটেড সিস্টেম। যখন আপনার ফোনটিকে আপনি রিস্টার্ট করে দিবেন, তখন আপনার ফোন থেকে সকল ধরনের ডাটা রিমুভ হয়ে যাবে। এক কথায় আপনি একটা ফোন যখন মার্কেট থেকে ক্রয় করে নিয়ে আসেন, ঠিক ওই রকমটাই হয়ে যাবে। আর ওই রকমটা হয়ে গেলে গুগল আপনাকে কোনোভাবে অ্যাক্সেস করতে পারবে না, এবং আপনি যে ওই অ্যাকাউন্টগুলোর রিয়েল মালিক বা রিয়েল অনার, সেটা গুগল কখনোই বিশ্বাস করবে না। তার কারণ হচ্ছে গুগল কাউকে কখনো পার্সোনাল ইনফরমেশন শেয়ার করে না। আমার অ্যাকাউন্টটি এখন আমার উইন্ডোজ বা আমার কম্পিউটারে লগ ইন আছে, সেক্ষেত্রে আমি যে কোনো ধরনের প্রশ্ন গুগল টিমের কাছে করলে সেটা আমাকে তারা সাথে সাথে রিপ্লাই করে জানিয়ে দেবে অথবা উত্তর দিয়ে দিবে যে আপনার এইটা বা এই সমস্যা। যখন আপনি লগ আউট করে ফেলবেন, ফোন রিস্টার্ট করে দিবেন, তখন আর এই বিষয়গুলো আপনার সাথে শেয়ার করবেন না। এখন আপনি যত হাজার ভিডিও ইউটিউবে দেখেন না কেন, জিমেল অ্যাকাউন্ট রিকভারির কয়েকটা সঠিক প্রসেসিং আছে, যেই প্রসেসিংগুলো ইউটিউবে যত ইউটিউবার আছে দেখায় না। তার কারণটা হচ্ছে আপনাকে যদি সঠিক প্রসেসিংটি দেখানো হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের আয়টা বন্ধ হয়ে গেল, ঠিক আছে ভিউয়ার্স, এটাই লিগ্যাল কথা, এটাই সত্য কথা, তাদের আয়টা বন্ধ হয়ে যায়। আপনি অনেকভাবে চেষ্টা করেছেন, কোনোভাবে আপনার অ্যাকাউন্টটাকে আপনি রিকভারি করতে পারতেছেন না, আপনি সঠিক নিয়মটা আপনাকে কেউ দেখাচ্ছে না, ঠিক আছে ভিউয়ার্স। এই কারণেই আপনি আপনার জিমেল অ্যাকাউন্টগুলো লগ ইন করতে পারতেছেন না, কারণ একটা জিমেল অ্যাকাউন্টে কারো ইউটিউব চ্যানেল থাকে 50,000 সাবস্ক্রাইবার, 1 লক্ষ সাবস্ক্রাইবার, এবং দেখা যায় কারো জিমেল অ্যাকাউন্টে শুধুমাত্র ফটো ব্যাকআপ রাখার জন্য খুলে রাখে, আবার অনেকে আছে শুধুমাত্র তাদের পার্সোনাল ডকুমেন্ট রাখার জন্য গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকে। তো বিশেষ করে আজকের এই ভিডিওটি তৈরি করার মূল কারণ হচ্ছে, যাদের জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে ইউটিউব চ্যানেল খোলা আছে, 6 মাস হয়ে গেল, 1 মাস, 6 মাস, 8 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, 5 বছর, যত বছরে হোক না কেন, কোনোভাবে আর রিকভারি করতে পারেননি, আপনি আশায় ছেড়ে দিয়েছেন। তো সেই সকল ভাইদের বলবো, আপনারা যদি আপনাদের সেই গুগল অ্যাকাউন্টটাকে অর্থাৎ ইউটিউব চ্যানেলটাকে ফিরিয়ে আনতে চান, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া থাকবে, এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। সেই সকল লিঙ্ককে অনুসরণ করে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, এবং আপনাদের কাছে অবশ্যই যেই সব ডকুমেন্ট থাকতে হবে, যদি আপনার চ্যানেল হাইজ্যাক হয়ে যায় বা হ্যাকিং হয়ে যায়, সেই সকল চ্যানেলকে ফিরিয়ে
আনার দায়িত্ব আমার। এবং যদি আপনি পাসওয়ার্ড হারিয়ে ফেলেছেন, রিকভারি জিমেলের পাসওয়ার্ড হারিয়ে ফেলেছেন, রিকভারি জিমেল নাই, সেম ইমেলে কোড আসে, এই সকল সমস্যার সম্মুখীন যদি আপনি হয়ে থাকেন, বারবার একবারে নিরাশ হয়ে গেছেন যা কোনোভাবেই সম্ভব না, তাহলে সেক্ষেত্রে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা আমার ফার্স্ট কমেন্টে আমি আমার কন্ট্যাক্ট লিঙ্কগুলো দিয়ে দেবো। সেই কন্ট্যাক্ট লিঙ্কের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। আরেকটি বিষয় হলো, আপনি যদি জিমেল অ্যাকাউন্ট রিকভারি করতে চান, অর্থাৎ ওই জিমেল যদি ইউটিউব চ্যানেল থাকে, তাহলে কিছু ডকুমেন্ট লাগবে। সেই ডকুমেন্টগুলো আপনার কাছে থাকতে হবে, তাহলে আমি সঠিকভাবে রিয়েলভাবে আমি গুগলের কাছ থেকে আপনার অ্যাকাউন্টটাকে 1 সপ্তাহের মধ্যে ফিরিয়ে আনবো। তো কিভাবে আনবো না আনবো এই বিষয়গুলো ডিসকাস হবে আপনাদের সাথে আমার কন্ট্যাক্ট ফেসবুক পেজের মাধ্যমে অথবা টেলিগ্রামের মাধ্যমে। তো এই ছিল ভিডিওতে ভিউয়ার্স। যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর এই ধরনের সমস্যা থাকলে ভিডিওতে কমেন্ট করবেন এবং আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।